রসুল যখন তাদেরকে বলেছেন তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ ক্রমে তাআলাউ আসো, ইলা মা আনজালাল্লাহ আল্লাহ যা অবতীর্ণ করেছেন, ওয়া ইলার রাসূল এবং রসুল পানে রসুলের দিকে তোমরা আসো আসো। তৎকালীন সময়ের কাফের বেঈমান মুশরিকদের যে জবাব ছিল, কি জবাব ছিল? ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে আমাদের যাবার দরকার নাই, রসুলের দিকে রসুল প্রাণে আমাদের যাওয়ার দরকার নাই, আমাদের বাপ দাদারা যে পথে চলেছেন তাই আমাদের জন্য যথেষ্ট। শুনতে হবে, চিন্তাও করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ হচ্ছে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে এবং রসুলের দিকে অগ্রসর হতে হবে, যেতে হবে। জবাব দিয়ে দিয়েছেন ১৫০০ বছর আগে কাফের বেঈমান মুশরিকরা, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপদাদাদের যে পথে আমরা পেয়েছি সেটাই যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জবাবে কি বলেছেন? আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তোমাদের বাপ দাদারা যদি কোনো বিষয় না জানে এবং তারা হেদায়েত প্রাপ্ত না হয়, তারপরেও কি তোমরা তাদের অনুসরণ করবে? দুটা বিষয় এক, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ, তাদের বাপ দাদারা যদি অজ্ঞ হয়, নিরক্ষর হয়, মূর্খ হয়, তারা কি তাদের মূর্খ বাপ দাদাদের পথেই চলবে? এবং ওয়ালা ইহতাদুন, তারা যদি হেদায়েত প্রাপ্ত না হয়। এর মানে হচ্ছে কারো অনুসরণ করার জন্য দুটো জিনিস লাগবে। এক, সে যে বিষয়ে তাকে অনুসরণ করা হবে সেই বিষয়ের জ্ঞান বুদ্ধি তার মধ্যে থাকতে হবে। কথা ঠিক না বেঠিক? আপনি এখান থেকে বের হয়ে বাড়ি যাবেন, এটা অন্ধের জামা বা তার হাত টেনে যদি আপনি ধরেন, অন্ধ যদি আপনাকে টেনে টেনে নিয়ে যায়, কোনোদিন আপনি বাড়ি পৌঁছতে পারবেন না। মূর্খ ব্যক্তি হচ্ছে অন্ধ ব্যক্তির মতো, আর একজন শিক্ষিত মানুষ সে হচ্ছে চক্ষুওয়ালা মানুষের মতো, জ্ঞানের আলো দিয়ে সে পথ ঘাট সব কিছু দেখতে পায়। মূর্খ মানুষ তার মূর্খতার কারণে, তার অজ্ঞতার কারণে সে অন্ধ। তার এই চোখ থাকলেও যেহেতু জ্ঞানের আলো তার ভেতরে নাই, সে সহজে পথ চলতে পারে না, দুনিয়ার যে কোনো পথই হোক না কেন। আপনাদের বুঝে আসলে বলুন, নেতার অনুসরণ করার জন্য কয়টা জিনিস লাগবে? বলেন কয়টা? সকলে বলেন কয়টা? এক, সে জ্ঞানী হওয়া লাগবে, শিক্ষিত হওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? দুই, যে বিষয়ে সে জানবে সে বিষয়ে সে নিজেও পথ চলতে হবে। হেদায়েত প্রাপ্ত এর মানে কি? হেদায়েত প্রাপ্তির মানে হচ্ছে সে যে বিষয়ে জানবে সে বিষয়ে আমল করবে, সে পথে সে চলবে। শুধু জানলেই তাকে হেদায়েত প্রাপ্ত বলা যায় না। কারো কাছে যদি ইলম থাকে আর সে ইলম অনুযায়ী না চলে, তাকে হেদায়েত প্রাপ্ত বলা যাবে না। প্রথমত সে জানতে হবে, দ্বিতীয়ত সে পথে সে চলতে হবে। আপনি জানেন ঢাকার শহরের পথঘাট এ সম্পর্কে অনেকেরই হয়তো বা জানা। এখান থেকে আমি কাঁচপুর যাব, আমার জানা আছে সোজা রাস্তা কাঁচপুর গেছে। আমি শুধু জানি, কিন্তু এই পথ দিয়ে আমার যাতায়াত নাই। হতে পারে আমি শুধু রাস্তা সম্পর্কে জানি, কিন্তু রাস্তা নানান কাজে, গ্যাস লাইনের জন্য, বিদ্যুৎ লাইনের জন্য,
কিংবা ড্রেনেজের কাজ করবার জন্য রাস্তা যে খোদাই করে রেখেছে সেই সম্পর্কে আমার জানা নাই। তো লোকটা তার জ্ঞান এলেম দিয়ে আমাকে তো বলবে সোজা রাস্তা কাঁচপুর গেছে, সামনে যাওয়ার পরে আমি দেখব রাস্তা মেরামত হচ্ছে, এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে কাঁচপুর যাওয়া সম্ভব নয়। এমনটা হতে পারে কিনা? এক, এলেম লাগবে, দ্বিতীয়ত এলেম অনুযায়ী সে পথে চলতে হবে। এই দুইটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তার অনুসরণ করা হলে মঞ্জিলে মাকসাদে পৌঁছা যাবে। কথা ঠিক না বেঠিক? আলেম ওলামা ছাত্র জনতা এখানে আছে, ইমাম খতিব সাহেবরা আছেন, সচেতন মুসলিম, সচেতন সমাজ, সচেতন মুসল্লি ভাইয়েরা, আপনারাও ভালো করে শুনেন। এই ফিতনার সময়ে, এই বর্তমান এই নানা রকমের ভণ্ডামি, নানা রকমের ভাউতামির যুগে এমন হয়েছে যে আমরা এমন এক অন্ধ স্বার্থপর ব্যক্তিত্বের অনুসরণ করি, ফলে চূড়ান্তভাবে সে টেনে আমাকে ভণ্ডামি কিংবা ভাউতামি কিংবা গুমরাহির পথে নিয়ে যায়। কারো অনুসরণ করতে কয়টা জিনিস লাগবে বলেন? কয়টা? আরে মনে থাকবে তো কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? মনে থাকবে তো? আগে যাচাই করে দেখবেন তার ভিতরে ইলম আছে কিনা। যে বিষয়ে অনুসরণ করবেন সে বিষয়ে তার ইলম, জ্ঞান, বিচার বুদ্ধি আছে কিনা। অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, আমি সেদিকে যাব না। তবে আপনাদের বোঝানোর জন্য যতটুকু আমি এই পয়েন্টে আজকে কথা বলবো, বোঝানোর জন্য যদি কোনো এক্সাম্পল আসে আমি সেটা দেব। আমার আলোচনা দীর্ঘায়িত হবে না। আমি বড় দুঃখ ভারাক্রান্ত নিয়ে এই কথাগুলো বলতেছি। না আলেম, না ইমাম, না ছাত্র জনতা, না মুসল্লি জনতা অনুসরণ করার ক্ষেত্রে কোন ধরনের কোন চিন্তা বিবেচনা করছে না। এমন যদি হয়, মনে করেন একজন আলেমের ছেলে, আলেমের ছেলে, তার ক্ষেত্রে তার বিচার বুদ্ধি আছে কিনা, জ্ঞান আছে কিনা, হেদায়েত প্রাপ্ত কিনা, এই চিন্তা কি করা লাগবে না লাগবে না? বুঝে শুনে বলবেন, চিন্তা করা লাগবে না লাগবে না? বড় অবাক করা বিষয়, কোন ডাক্তারের ছেলে হলেই লোকেরা তার কাছে গিয়ে ট্রিটমেন্ট নেয় না। কথা ঠিক না বেঠিক? যতক্ষণ না ডাক্তারের ছেলে ডাক্তার হয়। একজন পীর সাহেবের ছেলে, তার ভেতরে পীরগিরি করার যোগ্যতা থাকা লাগবে না লাগবে না? অন্ধের মতো পীরের ছেলে বলে পীরের ছেলের কাছে গিয়ে মুরিদ হয়ে কোনোদিন সিরাতে মুস্তাকিমে চলা যাবে না। আমি যুবক ভাইদের কথা কি বলবো? বাংলাদেশে এমন মাজার আছে যেখানে গাঞ্জার আড্ডা জমে। কথা ঠিক না বেঠিক? অনেক মাজার আছে যেখানে জুয়ার আড্ডা জমে। অনেক মাজার আছে যেখানে পীর নিজেও গাঞ্জা খায়, মুরিদদেরকে গাঞ্জা খাওয়ায়। এই যুবকরা সেখানে যায় হেদায়েতের জন্য। আল্লাহ মাফ করুন। একটু যদি বিচার বুদ্ধিটা খাটাইতো, আরে ওই নিজেই তো একটা আস্থা ভণ্ডা, ওই আবার আমাকে হেদায়েতের পথ কিভাবে দেখাবে? রাজনৈতিক নেতার ছেলে হলেই নেতা হয় না, তার ভেতরে নেতৃত্বের যোগ্যতা থাকা লাগে। কথা ঠিক না বেঠিক? আমি কোন একটা শ্রেণীকে উদ্দেশ্য করে কথা বলতে চাই না। আমি আপনাদের চোখে একটু আলো দিতে চাই, আলো, একটু আলো দিতে চাই। বাজারে আপনি এক প্যাকেট লবণ কিনবেন, 3 দোকান ঘুরেন যে আয়োডিন যুক্ত লবণ আছে কিনা, আয়োডিন মুক্ত লবণ আছে কিনা, এই খোঁজাখুঁজি করেন। কথা ঠিক না বেঠিক? 1 কেজি পেঁয়াজ কিনবেন তো 3 দোকানে গিয়ে দাম জিজ্ঞেস করেন, ইন্ডিয়ান না বাংলাদেশি, পুরান না নতুন। একজন ডাক্তার দেখাবেন তো ডাক্তার দেখানোর আগে 3 জন 4 জনকে জিজ্ঞেস করেন, এই ডাক্তারটা ভালো না মন্দ।
এই ডাক্তারের হাতের ঝস কেমন, এই ডাক্তার কি অতিরিক্ত চেক আপ দেয় নাকি, অর্থাৎ ডাক্তারটা কষাই মার্কা কিনা। আজকাল তো এমন দেখেন ডাক্তারখানাগুলো, হাসপাতালগুলো এমন হয়ে গেছে, রুগী একটা ভর্তি করাইলে এই হাসপাতালে যত পরীক্ষা আছে সবগুলো পরীক্ষা করানোর আগ পর্যন্ত আপনাকে রিলিজ দিবে না। আর যদি কোনোভাবে বুঝে যে রুগীর পকেট গরম বা রুগীর আত্মীয় স্বজনের পয়সা আছে, তো নিজের হাসপাতালে যতগুলো পরীক্ষা আছে এগুলো করানোর পরে আশেপাশে হাসপাতালে পাঠাবে, যাও ওখান থেকেও এই সেই পরীক্ষা করে আসো। উদাহরণ দিচ্ছি আমি, কিন্তু একজন আলেম, একজন পীর, তার অনুসরণ করার ক্ষেত্রে আমরা মোটেও চিন্তা করি না যে এই লোকটা অনুসরণের যোগ্য কিনা। আজকে আলোচনা করার কেন প্রয়োজন হয়? এই জন্যই আলোচনা করার প্রয়োজন হয় যে নানাভাবে নানা ক্ষেত্রে ভেজালে ভরে গেছে। শুধু মাছে ফরমালিন, শুধুমাত্র শস্যে ভেজাল এমন নয়, ইসলামের পথে বেজাল মুক্ত অনেক ব্যক্তি তৈরি হয়ে গেছে। এই তো আপনাদের কাঁচপুরের আশেপাশে আমি যদ্দূর জানি অনেক এমন পীর আছেন যে পীরের নিজেরই চরিত্র নাই। যুবকরা গিয়ে সেখানে হাজার যুবক গিয়ে জমায়েত হয়ে থাকে, একবারও চিন্তা করে না যে লোকটা তো নিজে কিচ্ছু জানে না, এই লোকটা আমাকে কি করে হেদায়েত দেবেন। তাহলে কারো অনুসরণ করতে হলে তার ভেতরে কয়টা জিনিস লাগবে? আওয়াজ করেন কয়টা? আওয়াজ করেন কয়টা? মুখস্থ করে নেবেন, এটা আমি বলছি না, আমি আয়াতের রেফারেন্স দিয়ে দিয়েছি। সূরাতুল মায়েদার 104 নম্বর আয়াত পড়ে নেবেন, তাফসীরের কিতাব দেখে নেবেন। ইলম লাগবে, জ্ঞান লাগবে, দ্বিতীয়ত হেদায়েত প্রাপ্ত হওয়া লাগবে। এবার আসেন, শুধু যদি ইলম থাকে, শুধু যদি কি থাকে? ইলম থাকে, হেদায়েত প্রাপ্ত না হয় তার অনুসরণ করা যাবে না। লম্বা সময় সে ইলমও আছে, হেদায়েত প্রাপ্তও আছে, কিন্তু একটা সময় গিয়ে শয়তানের ধোকায় পড়ে গোমরা হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে। যেদিন আপনি বুঝতে পারবেন, ওলামা একরাম আপনাকে বলে দেবে যে এই লোকটা এখন আর হেদায়েতের পথে নেই, তখন সেই লোকেরও অনুসরণ করা যাবে। এটা একটু কঠিন। বাংলাদেশে আমাকে কিছু ছেলে পেলে বা লোকেরা মানে, মহাব্বত করে। আমি একটা সময় গিয়ে নিজে গোমরা হয়ে গেছি, বিক্রি হয়ে গেছি, শয়তানের ধোকায় পড়ে আমি নিজেই বিভ্রান্ত হয়ে গেছি। এখন কিছু লোক দেখা যায় যে তাকে ছাড়তে পারে না। সূরাতুল আরাফের 175 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ক্যারেক্টার, চরিত্রের কথা বলেছেন। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে চরিত্রের কথা বলেছেন, এটা দীর্ঘ আলোচনা। সে আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এক ব্যক্তির নাম উল্লেখ করেছেন, তার নাম বালআম ইবনে বাউরা। ওলামা একরাম জানেন তার নাম বালআম ইবনে বাউরা, হযরত মূসা আলাইহিস সালামের সময়কারের কথা। এ লোকটা আলেম ছিলেন। 1 2 মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে কবুল হতো। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউন থেকে মুক্ত হয়ে যখন বনী ইসরাইলদেরকে নিয়ে রাজত্ব কায়েম করলেন, আল্লাহ পাকের নির্দেশে কওমে জাব্বারিনকে আঘাত করার, আক্রমণ করার অনুমতি পেলেন। কওমে জাব্বারিন দেখলো যে হযরত মূসা আলাইহিস সালাম সৈন্য নিয়ে আমাদের উপর আক্রমণ করতে আসতেছে, আর হযরত মূসা আলাইহিস সালামের এই কওম, এই সৈন্য বাহিনী থেকে আমরা বাঁচতে পারবো না। তবে হ্যাঁ, আমাদের মধ্যে একজন ব্যক্তি আছে যিনি দোয়া করলে দোয়া কবুল হয়, চলো আমরা তাকে দিয়ে গিয়ে হযরত মূসা এবং তার কওমের বিরুদ্ধে বদদোয়া করাই।